বিয়ে ও সম্পত্তির প্রলোভন দেখিয়ে সাইদুল ইসলাম নামের 4 সন্তানের জনক এক বিধবা নারীর সঙ্গে অবাধ মেলামেশায় জড়িয়ে পড়েন। দীর্ঘদিন মেলামেশার ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই নারী। সম্প্রতি ওই নারী একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এরপর স্বামীর অধিকার ও সন্তানের পিতৃ পরিচয় দাবি করায় পালিয়ে যান সাইদুল। জানা গেছে বছর 20 আগে বিয়ে হয় ওই নারীর। তারপর থেকেই ওই নারীকে নানাভাবে কুপ্রস্তাব দিত সাইদুল। গ্রামে এ নিয়ে আগে 2-1 বার সালিশ বৈঠকও হয়েছে। তবে 6 বছর আগে ভুক্তভোগী নারীর স্বামী মারা গেলে সুযোগ নেন সাইদুল। এদিকে সন্তান জন্মের পর এলাকায় তোলপাড় শুরু হলে ওই নারীকে সাইদুলের বাড়িতে উঠিয়ে দেন গ্রামবাসী। সাইদুল পালিয়ে গেলেও ছোট্ট সন্তান নিয়ে এখন তিনি তার বাড়িতেই অবস্থান করছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার স্বামী মারা যাওয়ার 6 বছর হয়। এই আবার 6 বছর থেকে আমার সাথে সম্পর্ক গড়ে তোলার পর আমার পেটে বাচ্চা আসছে। সে বাচ্চার স্বীকৃতি না দিয়ে পালিয়ে বেড়াইতেছে। আমার বাচ্চার স্বীকৃতি আমি চাই। ঘটনাটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের। ওই নারীর সঙ্গে সাইদুলের কথোপকথনের একটি অডিও ক্লিপ কালবেলার হাতে এসেছে। সেখানে তাকে বাঁচালে ওই নারীকে বিয়ে করবেন বলে প্রতিশ্রুতি দেন সাইদুল। এখন শোন, এখন কি মুখ বাঁচাবো? হ্যাঁ, বাঁচার দিকে তাহলে বিয়ে আজকে আমরা করি গিয়ে পথে থাকবো, কোনো ফজল টলে যেন বাড়ি করতে হবে না বাবু। আজকে বিয়ে করবো, হ্যাঁ নাকি? হ্যাঁ দেখো ভাই, এই যে ফুলু ভাই আসছে কথা। স্থানীয় ওয়ার্ড মেম্বাররা জানান, আগে বিষয়টি তাদের জানা ছিল না। বাচ্চা প্রসব করার পর বিষয়টি জানাজানি হয়। গ্রামবাসীরা বাচ্চা সহ ওই নারীকে সাইদুলের বাড়িতে তুলে দিয়েছেন বলেও জানান তারা। মেয়ে বলতেছে ছেলে, ছেলে বলতেছে আমি নই। তখন আমি দুইজনকে বলে যাচ্ছি, বলে আপনারা দুইজনে কোর্টে যান, কোর্টে যা প্রমাণ করেন। যেহেতু কোর্টের বিষয়, এটা তো আমার ইতিহার নাই আমার ফয়সালা করার। আমার যেহেতু দায়িত্ব আমি পালন করছি। আর দুইজনকে বলে যাচ্ছি আমি কোর্টের মধ্যে প্রমাণ করান, এলাকায় প্রমাণ করান, বলে কার বাচ্চা এটা। তাকে জমি এবং বিয়ের প্রলোভন দিয়ে দীর্ঘদিন থেকে তার সাথে অনৈতিক সম্পর্ক করে আসছিল, যার ফলশ্রুতিতে তার পেটে সন্তান হয়। সে যখন সন্তান নষ্ট করতে চাইছিল, তখন সে বলছে যে না, এই সন্তান নষ্ট করার দরকার নেই, আমি তোকে বিয়ে করব। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, বাচ্চা জন্ম নেওয়ার পর বিষয়টি তিনি জেনেছেন, তাই তিনি ভিকটিমকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন। বিধবা মহিলা যে বিষয়ে আমার কাছে বিষয়টা অবগত করছিল এবং জানাইছিল, তারপরে যেহেতু এটা বাচ্চা হয়েছে এবং হওয়ার পরে জিনিসটা মহিলা সংক্রান্ত বিষয়, নারী সংক্রান্ত বিষয়, আমি তাদের পরামর্শ দিচ্ছি আইনগত ব্যবস্থা নেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাদের অভিযোগ করেন, লোকাল থানা এবং আদালতে আশ্রয় নেওয়ার পরামর্শ করেছে। এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম জানান, কোর্টে মামলার বিষয়ে তিনি কিছু জানেন না। তাদের কাছে মামলার কপি আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই যে তারাপুরের বিষয়টা মামলা হয়েছে ভাই, শুনলাম ওখানকার স্থানীয় মেম্বারের কাছে শুনলাম। কোর্টে? হ্যাঁ, কোর্টে মামলা হয়েছে ভাই। আমি পাইনি তো এখনো। আমি আইনগত ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। স্থানীয়রা ও ভুক্তভোগী নারী জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে সাইদুল তার সঙ্গে অবাধে মেলামেশা করেছেন। এখন বাচ্চা হওয়ার পর পালিয়ে বেড়াচ্ছেন। সাইদুলকে আইনের আওতায় এনে ওই নারীর অধিকার নিশ্চিত চান এলাকাবাসী। সুরুজ আহমেদ, কালবেলা।